আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সেপশন স্টাডি। এখন আপনাদের মাঝে আমি আলোচনা করতে যাচ্ছি নো ভার্সেস নট, অর্থাৎ নো অর্থ না, নট অর্থ না। কিন্তু সমস্যা হচ্ছে নো কোন জায়গায় ব্যবহার করব আর নট কোন জায়গায় ব্যবহার করব। আমরা নোর জায়গায় নট, নটের জায়গায় নো অনেকে ভুলে ব্যবহার করি, কিন্তু নোর জায়গায় নট আর নটের জায়গায় নো তো ব্যবহার করা যাবে না। তাই এখন আমরা জানবো যে নট কোন জায়গায় বসে, নো কোন জায়গায় বসে। চলুন শুরু করি। নো অর্থ না, নট অর্থ না। তাহলে নো একটি অ্যাডজেক্টিভ আর নট একটি অ্যাডভার্ব। তা আমরা মোটামুটি চারটে শর্ত জানব। চারটে শর্ত জানলেই আমরা নো আর নটের পার্থক্যটা বুঝতে পারবো, যে আসলে তাদের মধ্যে কি দ্বিধাদ্বন্দ্ব বা পার্থক্য রয়েছে। তাই নো একটি অ্যাডজেক্টিভ। এখন আমরা একটি উদাহরণ দিয়ে বুঝি যে আই হ্যাভ নো মানি। আমার কাছে কোনো টাকা নেই। তাহলে আই হ্যাভ নো মানি। আমরা শর্তে বলছি নো একটি অ্যাডজেক্টিভ। কীভাবে অ্যাডজেক্টিভ হয় আমরা জানি, নাউন তার আগে যে বসে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাই দেখি এই শর্ত অনুযায়ী এখানে বসছে কিনা। মানি, মানি একটি নাউন, তা নাউনের আগে যে বসে সে হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ। তাহলে নো একটা কী হয়ে গেল? অ্যাডজেক্টিভ। আর আমি শর্ত জানি যে নো একটি অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এখন জানি নট একটি অ্যাডভার্ব। কীভাবে নট অ্যাডভার্ব হয়? যে রূপা was not perfect at all. মিনা এটার জন্য আদৌ দক্ষ ছিল না অর্থ। তাহলে দেখি নট একটি অ্যাডভার্ব হয় কীভাবে। আমরা জানি নাউন তার আগে বসে কি? অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের আগে কি বসে? অ্যাডভার্ব। তাহলে এই যে নটের পর যে পারফেক্ট, এই পারফেক্ট হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের আগে যে বসবে সে হবে কি? অ্যাডভার্ব। তাহলে নট একটি অ্যাডভার্ব, আর আমরা শর্তে পড়ছি নট একটি অ্যাডভার্ব। এখন যদি আমরা এই নটের জায়গায় যদি আমরা নো বসাই, যে আমি যদি বলি যে রূপা ওয়াজ নো পারফেক্ট অ্যাট অল, তাহলে বাক্যের অর্থ ঠিকই থাকবে, কিন্তু সেন্টেন্স ভুল হয়ে যাবে। যেমন রূপা ওয়াজ নট নো পারফেক্ট অ্যাট অল, তাহলে এটা কি হবে? ভুল। আর এ জায়গায় আমরা নট বসাইতে পারবো না। গেল। এগুলো একটা শর্ত। 2 নম্বর শর্ত কি? নো এর পর নাউন বা নাউন ফ্রেজ বসে। যেমন নো ম্যান ইজ ইমমর্টাল। নো ম্যান ইজ ইমমর্টাল। তাহলে নো এর পর কি? নাউন বা নাউন ফ্রেজ বসেছে। 2 আর নট, বি ভার্বের পর নট বসে। এই যে বি ভার্ব,
এরপর নট বসে, বিবার কি এম ইজ আর অজয়ার, এরপর নট বসে। আমি এটা এ জায়গা বলা যায় যে বিবার অজ, তারপর কি করছে নট। দেখো আমি আরেকটু এক্সাম্পল দিই যে আই অ্যাম নট এ স্টুডেন্ট, আই এম নট এ স্টুডেন্ট, বিভার্বের পর কি নট বসছে। আচ্ছা, এগুলো আমার 2 নম্বর শর্ত। এখন জানবো 3 নম্বর শর্ত কি। 3 নম্বর শর্ত হচ্ছে এই নো নাউনকে নেগেটিভ করে, নো নাউনকে নেগেটিভ করে। আই হ্যাভ নো প্রবলেম, নো হচ্ছে নাউন, এই প্রবলেম হচ্ছে নাউন, আর নো নাউনকে নেগেটিভ করছে, যে আই হ্যাভ নো প্রবলেম, আমার কোনো সমস্যা নেই। বলতে পারি আই হ্যাভ নো মানি, আমার কাছে টাকা নেই। এই যে টাকা, টাকাকে কি করছে না না বোধক করছে, নো। এই তাহলে আমরা জানলাম কি নো নাউনকে নেগেটিভ করে, নো নাউনকে নেগেটিভ করে। আচ্ছা, আর নট ভার্বকে নেগেটিভ করে। নট ভার্বকে নেগেটিভ করে, নট ভার্বকে নেগেটিভ করে কিভাবে? আমি যদি বলি আই ডিড নট ওয়াচ দ্য মুভি। এই যে ওয়াচ হয়েছে কি ভার্ব, এই ভার্বকে এই নট কি করছে নেগেটিভ করছে। তাহলে আমরা জানলাম যে নট ভার্বকে নেগেটিভ করে, তাই যে ওয়াজ হচ্ছে ভার্ব, এই ভার্বকে নেগেটিভ করছে নট, যে আই ডিড নট ওয়াচ দ্য মুভি। আচ্ছা, তারপর আর বলতে পারি কি যে রূপা will not go to school, Rupa will not go to school tomorrow, is a go verb, এই ভার্বকে নেগেটিভ করছে। এটা আমার 3 নম্বর শর্ত। আচ্ছা, কোন 4 নম্বর শর্ত কি? কোন 4 নম্বর শর্ত আছে নো এরপর কোনো ডিটারমাইনার বসে না, নো এর পর কোনো ডিটারমিনার বসে না। যেমন আই হ্যাভ নো এনি প্রবলেম, এই যে নো এর পর কি ডিটারমিনার, নো এর পর কি বসছে ডিটারমিনার, আর বাক্যটা রং হয়ে যাবে যে নো এর পর কোনো ডিটারমিনার বসে না। তাহলে বাক্যটা সঠিক কি হবে যে আই হ্যাভ নো
প্রবলেম প্রবলেম তাহলে ডিটারমিনার কি? ডিটারমিনার হচ্ছে এনি, ম্যানি, মাস, ফিউ ইত্যাদি, এগুলো হচ্ছে ডিটারমিনার। নট এরপর ডিটারমিনার বসে, যেমন আই হ্যাভ নট এনি প্রবলেম। এই বাক্যটা যদি আমি এভাবে লিখি যে আই হ্যাভ নট প্রবলেম, তাহলে বাক্যটা কি হবে? রং হয়ে যাবে, কারণ আমরা জানি নটের পর কি বসে? ডিটারমিনার বসে। তো এই জায়গায় আমার শর্ত সাপেক্ষে নটের পর এই ডিটারমিনার বসছে। এই আরেকটা উদাহরণ দিই, যেমন আই হ্যাভ নট মাস মানি। নটের পর কি? ডিটারমিনার মাস বসেছে। যদি আমি বাক্যটা বলি যে আই হ্যাভ নট মানি, তাহলে এই বাক্যটা কি হবে? রং। তাই আমরা জানলাম যে নো এবং নটের ভিতর যে সূক্ষ্ম পার্থক্য। এবং আরও একটা কিছু হয় যে নটের পর ভার্বাল নাউন বসে, যেমন নো প্লাস 1200 এটাকে বলা হয় ভার্বাল নাউন। যেমন নো স্মোকিং, এই হচ্ছে ভার্বাল নাউন। ভার্বাল নাউন বা জিরেন্ট। তারপর নোর পর বসে নো গসিপিং। এই এখন আর একটা উদাহরণ দেখি। এই এ নামক কোনো ব্যক্তি যদি প্রশ্ন করে যে আর ইউ হ্যাপি, যখন বি নামক ব্যক্তি উত্তর দিবে যে নো আই অ্যাম নট হ্যাপি, তাহলে এই যে নো এর জায়গায় কি? আমরা প্রথম শর্তে পড়ছি নো একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এ জায়গায় নো কি? এ জায়গায় নো হচ্ছে অ্যাডভার্ব। কারণ একটা নোট জেনে নি যে নো প্লাস এ কমা, তখন হয়ে যায় একটা অ্যাডভার্ব। এই আর তেমন কোনো প্রবলেম নাই। তাই নো ভার্সেস নট অর্থাৎ দুইটার অর্থই হচ্ছে না, কিন্তু নো কোন জায়গায় ব্যবহার করব আর নট কোন জায়গায় ব্যবহার করব আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।